নমস্কার বন্ধুরা, ইষ্টি ব্লগে সবাইকে স্বাগত। এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এখন বাজে সকালবেলায় 6টা। তো যেহেতু আমাদের মিস্ত্রি আজকে লাগবে না, তো বালি ইট কিছু লাগবে, তো সেগুলো বইতে বলেছে। যে এতই বৃষ্টি হচ্ছে যে একদম মোটেই কাজ হচ্ছে না, যেহেতু নিচেই মশলা মাখানো হচ্ছিল, খুবই অসুবিধা হচ্ছে তোলা। তাই বলল যে ওপরে তুলে রাখবে, তারপরের দিন এসে তার ছেলেটা এধারে ভাত খাচ্ছে। তো এখন 150 পিসের মতন ইট লাগবে, বেশি লাগবে না, যেহেতু সিঁড়ি ঘর 2 দিন ধরে গেঁথেছে, তো অল্পই লাগবে, আর একদিন হলেই হয়ে যাবে। তো ঘরের কাজ যতটা কাজটা এগোয় সেই চেষ্টাই করব। তো তোমাদের কাছে আমার এইটাই অনুরোধ যে আমার ভিডিও দেখার জন্যে। যেহেতু বাড়ির কাজ হচ্ছে, একদম ভিডিও দিতে পারছি না, শর্ট ভিডিও দিতে পারছি না, যেগুলো আমার সে পার্কে ছিল সেই ভিডিওগুলোই আমি দিচ্ছি। তো এই যে বালির গাদায় ফেলবো, যেহেতু ঢালাই হয়েছে, কাঁচা ঢালাই, নিচে ফেললে ফেটে যাবে। তো এখন বাজে 8:30। আমি গেছিলাম বীজ ভাঙতে বালি ইট বয়ে, তো সেখানে দেখাতে পারিনি, দৌড়ে মাঠে। তো এরকম বৃষ্টিতে এই যে আমাদের খালটা একদম ভরে গেছে, এই যে পোল ফেলা আছে, সেই উপর দিয়ে যাচ্ছি, চলে এসেছি আমাদের জমিতে। তো জমিতে বীজ এবার আমি ফেলবো, ফেলে চারাবো। তো দেখো বন্ধুরা, সবাইদের জমি রোয়া হয়ে গেছে। তো আমাদের কাজের চাপে একদম রুইতে পারি নাই, যেহেতু বাড়ির কাজ, এই যে রোয়া হচ্ছে, যেহেতু বাড়ির কাজ হচ্ছে। তোমরা তো জানো বাড়িতে মিস্ত্রি ঘর বানালে কত অসুবিধা হয়, রান্না বান্না, মিস্ত্রিদের খাওয়ানো, তারপরে মিস্ত্রিদের সাথে সাথে থাকতে হয়, যেহেতু একটাই লেবার আছে, সেগুলো বয়ে দিলে কাজটা এগোয়।